Dear student, welcome to my channel उत्तम मैथ एक्सक्लूसिव। आज के टॉपिक माध्यमिकेर टेस्ट एग्जामिनेशन 2021 फुल मार्क्स 90 टाइम 3 घंटा 15 मिनट। তোমরা জানো তোমাদের 6 মার্কস থাকে এমসিকিউ, 5 মার্কস থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 5 মার্কস থাকে ট্রু অ্যান্ড ফলস, মোট থাকে 16। এই 16 নাম্বারের মধ্যে শুধু উত্তর দাগ দিলেই তোমরা ফুল মার্কস পাবে। আর 2 নম্বর যে থাকে 10টা, 12টা থাকে 10টা করতে হয়, 10 দুগুণে 20, ওটা তোমাদেরকে কোষে দেখাতে হবে, তবে তোমরা ফুল মার্কস পাবে। চলো শুরু করি। প্রথম কোশ্চেন, কোনো মূলধনের 10 বছরের সরল সুদ সবৃদ্ধমূলের 3/8 অংশ হলে সুদের হার হবে কত হবে? দেখো এটা তো মেন্টালি করা যাবে না, এটা কোষে করতে হবে। তাহলে একের একটা সবৃদ্ধিমূল ধরি x টাকা, সুদ বলেছে 3/8 অংশ 3x/8 টাকা। দেয়ারফর আসল সমান x minus 3x/8, that is 8x minus 3x/8, that is 5x/8 টাকা। আমরা চাই কি সুদের হার, আর সমান সূত্র জানো তোমরা 100 into I/PT which equals to 100 into I, সুদ কত 3x/8, এটা আমাদের I, এটা মোট সুদ 3x/8 বাই আসল 5x/8 ইন্টু টাইম হচ্ছে আমাদের 10 ইয়ার্স। 0 0 কাটলো, 8 8 কাটলো, x কাটলো, 5 দুগুণে 10, তাহলে 6%, 6 টাকা হলো। অতএব সুদের হার হলো 6%। ঠিক আছে, তো উত্তর হলো আমাদের এ। তাহলে উত্তর লিখবে উত্তর একের এ। তারপর আসছে 2টা, দেখো বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে কোন অপশনটা হবে? 2d² সমান এস, বি d² সমান 2s, সি 2d² সমান 3s, d² সমান এস। দেখো কোথায় দেখি আমরা ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স একক, তাহলে এস দিয়ে আছে আমাদের ক্ষেত্রফল, তাহলে এস সমান 6টা 6x², আর ডি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য জানো তোমরা √3 ইন্টু বাহু এক্স, অর স্কোয়ার করছো d² সমান 3x², তা কত আমাদের 2 ইন্টু 3x², দ্যাট ইজ 2 ইন্টু d², d² সমান 3x² বসে দিচ্ছি ওই জায়গাটা। তাহলে কী পেলাম এস সমান 2d², তাহলে উত্তর হলো আমাদের এরটা। আসছি 3 নম্বরটা, x² মাইনাস 3x প্লাস কে সমান 10 সমীকরণের বিজোড়দ্বয়ের গুণফল -2 হলে কে মান কত? মাথা রাখবে যখনই বিজোড়দ্বয়ের গুণফল বার করতে হবে ডান দিকটা 0 করবে, করে c/a তোমরা জানো। তাহলে x² 3 নম্বরটা x² মাইনাস 3x প্লাস কে সমান 10, অর x² মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 সমান 0, এটা খেয়াল করবে সবসময় ডান দিকটা 0 করবে। আমরা কি জানি বিজোড়দ্বয়ের গুণফল সমান বিজোড়দ্বয়ের গুণফল সমান কি হয় c/a, এই কত আমাদের 1, শর্তানুসারে কে মাইনাস 10 সমান দিয়েছে আমাদের -2, और কে সমান 8, এটা উত্তর হলো আমাদের সি।
লিখতে পারো এই লিখতে পারো অপশানটা, ঠিক আছে। নেক্সট আসছি 4-এরটা। আর একক ব্যাসার্ধবিশিষ্ট দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী হলে বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে লিখতে পারো এটা a সমান 2d², লিখতে পারো এটা 6%, এই 6% লিখতে পারো পাশে। নেক্সট আসছি 4-এরটা, বলেছে আর একক দুটো বৃত্ত, এই একটা বৃত্ত এই কেন্দ্রগামী, এই কেন্দ্রগামী দুটো বৃত্ত। তাহলে যোগ করছো কি চাই আমাদের? সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য, মানে এইটা চাই, এইটা এটা যোগ করে দিচ্ছ। তাহলে এটা আমাদের আর একক, এটা কীভাবে বাইসেট করছে? তাহলে এটা 8/2 একক। ও পি এ বি সি। তাহলে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য সমান 2 × √(² মাইনাস ভূমি স্কোয়ার r² মাইনাস 8/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 2 × r² মাইনাস r²/4 which equals to 2 × 4r² minus r²/4 that is 2 × 3r²/2, 2 কেটে গেল, therefore 3 বাইরে বেরোলো √3 × r। তো আমাদের অপশন কোনটা আছে? অপশন আছে বি, √3r। নেক্সট আসছি 5 করে দেখো, এবিসি ত্রিভুজের কোণ এবিসি 90 এবং বিডি লম্ব এসি, বিডি 8 সেমি এবং এডি 4 সেমি হলে সিডি মান কত? ত্রিভুজটাকে ফেলি আমরা, বলেছে এ বি সি 90, বিডি এর উপর লম্ব টানছি, লম্ব টানলাম, এটা দেওয়া আছে আমাদের 8 সেমি, এডি দেওয়া আছে 4 সেমি, আমাদের ডিসি বার করতে হবে। তাহলে এ বিডি দেওয়া আছে 8 সেমি, এডি দেওয়া আছে 4 সেমি, ডিসি আমাদের বার করতে হবে। আমরা কি জানি? আমরা জানি বিডি এডি ইন্টু ডিসি সমান BD²। এডি কত? 4, ডিসি বার করতে হবে, এটা হচ্ছে 8² और ডিসি সমান /4, 4 × 64, অতএব ডিসি হলো আমাদের 16। উত্তর হলো, দেখো 16 কোনটা আছে? বি এরটা, উত্তর বি হলো 16 সেমি, ঠিক আছে। নেক্সট আসছি 6-এরটা, কি বলেছে? 3 জন ব্যক্তির মূলধন অনুপাত 4:3:5, প্রথম জন 300 টাকা পেলে মোট লাভ কত? তাহলে ধরি মোট লাভ সমান x টাকা। তাহলে প্রথম জনের লাভ সমান x গুণিত 4/4 + 3 + 5 দ্যাট ইজ 4x/12 x/3 টাকা। শর্তানুসারে কত পেয়েছে? 300 টাকা, অতএব x সমান 900। তো উত্তর হলো আমাদের 6-এর বিয়েরটা 900 টাকা, ঠিক আছে। নেক্সট আসছি 2-এর দাগে, শূন্যস্থান পূরণ। 2-এর 1-এরটা, বার্ষিক 4% হার সুদে 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? তোমরা জানো, সূত্র জানো, সমূল চক্রবৃদ্ধি সমান 2 বছরে
সমূল চক্রবৃদ্ধি। তাহলে সূত্রে জানো তোমরা পি ইন্টু 1 + r/100⁴ এটা, মানে পি কত আমাদের 1000, 1 + r কত আমাদের 4%, ক বছরের? 2 বছরের। 4 × 100 দ্যাট ইজ 3 × 25 + 1/25 তার স্কোয়ার, 26 তার স্কোয়ার আছে, সমান 100,000 ইন্টু 26 × 26/25 ইন্টু 25, 25 × 4 140, 5 × 5 = 25, 5 × 8 = 40, সমান গুণ করে কত হচ্ছে 5408/5, দ্যাট ইজ 1081 × 60 টাকা। ধরো অতএব বার্ষিক 4% হার সুদে 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 1081.60 টাকা। নেক্সট আসছি 2√6 এর একটি কর্ণস উৎপাদক x√2 হলে x এর ক্ষুদ্রতম মান, তার মানে কি, তাহলে এটাতে 2√6 আছে, এটা হচ্ছে √2 আছে, তাহলে কত হলে হবে? x এর মান √3 হলে হবে। তাহলে আমি আমার ক্ষুদ্রতম মান চাই, তাহলে 2 একটা x√2 সমান √6 or x সমান √3 × √2/√2, কত হলো? x সমান √3, তাহলে x এর ক্ষুদ্রতম মান হলো, অতএব x এর ক্ষুদ্রতম মান হলো √3, আনসার। নেক্সট আসছি ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD যা দুটি দৈর্ঘ্য সমান, AOB 60° হলে COD কত? তাহলে দুটো যা সমান যা, এই এটা AB, এটা CD, দুটো সমান যা, কেন্দ্র এটা এই 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 এই, আমার বলা আছে AOB 60°, এটা O, তাহলে AOB 60°, তাহলে এই দুটো বৃত্ত কি সর্বসম, কারণ এই বাহুটা সমান এইটা, এইটা সমান ব্যাসার্ধ, এটা সমান এটা, দুটো সর্বসম। তাহলে আবার কি জানি, সমান যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, দেয়ারফোর 3-এরটা অ্যাঙ্গেল COD সমান 60°। নেক্সট আসছি 4-এরটা বলেছে এর 50% সমান বি এর 20% সমান সি এর 25% হলে A/B/C সমান 2:5 কত হবে? তাহলে প্রথমে পার্সেন্টগুলো উঠে গেল, তাহলে 50A সমান 20B সমান 25C, দেখো সবাইকে 5 যাচ্ছে, 10A সমান 4B সমান 5C, ডাইরেক্ট করা যায়, নাহলে কে ধরে করা যায়, দেয়ারফোর আচ্ছা কে ধরে নাও সমান কে, অর 10A সমান কে, A সমান k/10, সিমিলারলি B সমান k/4 অ্যান্ড C সমান k/5, তাহলে 5C সমান k, দেয়ারফোর A/B/C k/10 k/4 k/5, কে আউট হয়ে গেল, 1/10 1/4 1/5, 10 4 আর 5-এর লসাগু 20, এই 10 4 5, 5 2 10, 4 1 2 1 2, 4 5 20, তো সবাইকে 20 দিয়ে গুণ করে দিচ্ছ, 2:5:4। আমি এখান থেকে ডাইরেক্ট এখানে আসতে পারি, এখান থেকে ডাইরেক্ট এখানে,
এই লাইনে আসতে পারি, কারণ যখনই 10a সমান 4b সমান 5c থাকবে, তার মানে এটা রেসিপ্রোকাল হয়ে যাবে। a:b:c হবে 1-এর 10, 1-এর 4, 1-এর 5। তা দেয়ারফোর a:b:c 2:5:4, উত্তর আমাদের 2:5:4। নেক্সট দেখো 5-এরটা, যদি y - z ভ্যারিজিয়াস 1/x, z - x ভ্যারিজিয়াস 1/y এবং x - y ভ্যারিজিয়াস 1/z হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত? তাহলে আছে কি আমাদের y - z ভ্যারিজিয়াস 1/x, দ্যাট ইজ y - z সমান k1/x or yx - zx সমান k1. Similarly, z - x ভ্যারিজিয়াস 1/y, z - x সমান k2/y or zy - xy সমান k2 and x - y ভ্যারিজিয়াস 1/z or x - y সমান k3/z or xz - yz সমান k3 লিখবে, যেখানে k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক। এটা প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে? এখানে লাগবে না, শুধু উত্তর লিখলেই হবে। তাহলে আমি 1, এটা 2, এটা 3, তাহলে আমি 1 আর 2 3 যোগ করে পাই, ডুইং 1 + 2 + 3, বাঁদিক যোগ, ডান দিক যোগ করে পাচ্ছি। কি পাচ্ছি? yx - zx, zy - xy, xz - yz সমান k1 k2 k3। তাহলে xy ক্যান্সেল, zx ক্যান্সেল, দেয়ারফোর k1 + k2 + k3 সমান 0। অতএব ধ্রুবক তিনটি যোগফল, অতএব ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি হবে 0। ঠিক আছে? নেক্সট আসছি, বৃত্তের কোনো এর লম্ব দ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক আর কি ওই বৃত্তের কেন্দ্রগামী হবে। তাহলে 6টা, বৃত্তের কোনো জায়ের সমদ্বিখণ্ডক লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী। ঠিক আছে, হয়ে গেল, এখানে কথা দেওয়া দরকার নেই। 1 সত্য মিথ্যা, এখানেও তাই দাগ দিলেই হবে, বুঝতে পারো মেন্টালি। 3টি সমান ব্যয়বিশিষ্ট বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রগুলি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। সত্য, এটা তোমরা জানো, তোমাদের এক্সট্রা উপপাদ্য আছে। তাহলে 3-এর 1-একটা হলো সত্য। 2 একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। দেখো কি হয়। ধরি প্রথমে ছিল, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x একক, আয়তন কত হবে? তাহলে বাহু কিউব তোমরা জানো, x³ ঘন একক। তাহলে এখন বাহু দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখন ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়েছে 2x একক, আয়তন কত হলো আমাদের 2x-এর হোল কিউব ঘন একক, দ্যাট ইজ 8x³। তাহলে আয়তন কী হলো? 8 গুণ হয়ে গেছে। তাহলে উত্তর কী হলো? 2 হচ্ছে উত্তর আমাদের মিথ্যা। তাহলে দেওয়া আছে কি আমাদের 2x² প্লাস -12x প্লাস p প্লাস 2 সমান 0।
ধরে নিচ্ছি বিজোড়দ্বয়, ধরি বিজোড়দ্বয় আলফা কমা বিটা। দেয়ারফোর বিজোড়দ্বয় সমষ্টি আলফা প্লাস বিটা সমান মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, মানে মাইনাস বি বাই এ, তাহলে 12/2 সমান হলো 6। গুণফল আলফা ইন্টু বিটা পি প্লাস 2/2। তাহলে এখন আমরা চাই কি বিজোড়দ্বয় বিয়োগফল, পার্থক্য বিয়োগফল। তা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। পার্থক্য দেওয়া আছে 2 স্কোয়ার সমান 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু পি প্লাস 2/2, 2 दूने 4 और 4 समान 36 माइनस 2p माइनस 4 और 2p दिए गलो 2p समान 36 32 28 p हलो 14। अतएव उत्तर हलो आमादेर 70। नेक्स्ट आसছি 4 বলেছে একটি গ্রামের জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে এন বছরের পর জনসংখ্যা কত হবে? তাহলে বাড়ছে, সমার বৃদ্ধি তোমরা জানো, তাহলে এন বছর পরে এন বছর পর জনসংখ্যা হবে পি ছিল 1 প্লাস 2% বাড়ছে বাই 100 ইন্টু 2 ইয়ার্স এত, কিন্তু এখানে আছে 1 প্লাস আর বাই 2/2n, তাহলে হলো মিথ্যা। উত্তর হলো আমাদের মিথ্যা। রাশি 5 যদি a প্লাস বি √5 a মাইনাস বি √3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে 4। এটা 4 অ্যাকচুয়ালি না 4। তাহলে আমরা জানি সেই সূত্র জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। যদি 4b থাকতো তাহলে এটা মাইনাস হতো। और 2 इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर ए प्लस बिर मान दिया আছে √5, तो √5 स्क्वायर प्लस এটা √3 स्क्वायर और 2 इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर समान 5 प्लस 3 समान 8, तो 2 इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर समान 8 और ए स्क्वायर प्लस बी स्क्वायर समान 8/2 समान 4, तो ए स्क्वायर प्लस बी स्क्वायर समान 4। तो हमारे 4 देया আছে, तो उत्तर হলো 70। उत्तर হলো 70। আসি 6 নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যদি সেম টাকা হয় 1 বছরের হয় সেম হারে হয় তাহলে কী হবে সরল সুদের পরিমাণ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে, তাহলে এটা সত্য। এটা হলো সত্য। নেক্সট আছে 4 দাগের 4-1 হচ্ছে ইজ মার্কস হচ্ছে 2 করে। এখানে অবশ্যই কোষে দেখাতে হবে, যদি উত্তর লিখে দাও তাহলে 1 পাবে, ঠিক আছে, তাহলে কোষে দেখালে তবে ফুল মার্কস পাবে। 1 যদি 292 টাকার একদিনের সুদ হয় 5 পয়সা তবে বার্ষিক শতকরা সুদে সরল সুদের বলেছে হার নির্ণয় করো। তাহলে 295 কি আসল, তাহলে লিখে নাও আসল পি সমান 292 টাকা, সময় টি সমান একদিন বলেছে 1/365 বছর, মোট সুদ
আই সমান দিয়েছে 5 পয়সা, 5/100 দ্যাট ইজ 0.05 টাকা। আমার চাই কি সুদের হার, সুদের হার আর সমান 100 ইন্টু আই বাই পিটি ইকুয়ালস টু 100 ইন্টু আই আমাদের কত, এটা 0.05 বাই পি কত আসল 292 ইন্টু টি 1/365। এটা কাটি করছি, 37 দিয়ে, তাহলে হলো 5, এটা হলো 4 ইন্টু দশমিক তুলছি 100 100 কাটলো, হলো কত আমার তাহলে 5টা পড়ে গেল, 5 5 25 বাই 4 6.14%। তাহলে হলো সুদের হার হলো, অতএব নির্ণেয় সুদের হার হলো সমান 1/4%। দুয়েরটা, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধন অনুপাতে আছে 1/6 ইস্টু 1/5 ইস্টু 1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ হলো 3700 টাকা। তাহলে অ্যান্টনির লাভের পরিমাণ কত? তাহলে প্রথম আমরা এখানে ভগ্নাংশ আকার আছে, আমরা এটাকে সরল অনুপাতে ভাগ করে নিই আগে। তাহলে সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত সমান 1/6 ইস্টু 1/5 ইস্টু 1/4। লসক হচ্ছে 60, তো সবাইকে 60 দিয়ে গুণ করে দিচ্ছি। তো 6 10 60, 5 বরং 60, 4 বরং 60। অতএব অ্যান্টনির লাভ সমান 3700 গুণিতক 15, 15 বাই এর যোগফল 10 12 22 আর 5 37 সমান 1500 টাকা। এটা উত্তর। 3, বলেছে একমুখ খোলা চোঙের ভিতরের দিকের ব্যাসার্ধ 6 মিটার ও উচ্চতা 9 মিটার হলে ওই চোঙের ভিতর সর্বাধিক কত দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে? ব্যাসার্ধ 6, উচ্চতা 9, তাহলে চোঙে আগে একটা এটা কী বলেছে, ব্যাসার্ধ 6 মিটার, উচ্চতা 9, তাহলে এখান থেকে হলো, তাহলে আমাদের বার করতে কোনটা, এইটা বার করতে হবে ম্যাক্সিমামটা। 6 আছে, তাহলে কত হলো 12 হয়ে গেল, এটা 12 মিটার, এটা আছে 9 মিটার। তাহলে যদি এ বি সি, তাহলে এ বি সাইজের দণ্ড আমাদের রাখা যাবে। তাহলে এ বি সমান কী হয়, অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, দ্যাট ইজ 144 81 225 দ্যাট ইজ 15। অতএব সর্বাধিক 15 মিটার লম্বা দণ্ড রাখা যাবে। নেক্সট আসি 4-এরটা। একটি তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো, তাহলে আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে? তাহলে ধরি তারের ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, আয়তন কত হবে
পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখন ব্যাসার্ধ 50% কমালে ব্যাসটা কমাচ্ছি তাহলে ব্যাসার্ধটা একইভাবে কমালে ব্যাসার্ধ হবে r/2 একক। ঠিক আছে, উচ্চতা হবে h1 একক। অতএব আয়তন সমান পাই r/2 হোল স্কোয়ার ইন্টু h1, দ্যাট ইজ পাই r²/4 h1 বর্গ একক, আয়তন ঘন একক। শর্ত অনুসারে পাই r²/4 h1 সমান পাই r² h, আর পাই আর স্কোয়ার কেটে গেল, আর h কত হলো 4h করতে হবে। কথাটা বাড়াতে হবে, আগে ছিল h এখন হয়েছে 4h, তাই বৃদ্ধি 4h মাইনাস h দ্যাট ইজ 3h একক। অতএব শতকরা বৃদ্ধি বাই আগের দৈর্ঘ্য ইন্টু 100 দ্যাট ইজ 300 একক। ঠিক আছে, নেক্সট আসছে 5-এরটা। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 সমান 0 এবং এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস কিউ সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে কিউ কত হবে? যেহেতু 2 এটারও বীজ তাহলে 2কে ওকে সিদ্ধ করা মানে হচ্ছে এক্সের জায়গায় 2 বসাবো। তাহলে যেহেতু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 সমান 0 সমীকরণের একটি বীজ 2, therefore 2 স্কোয়ার প্লাস 2b প্লাস 12 সমান 0 और 2b প্লাস 12 সমান 0 और b সমান -16/2 8, অর্থাৎ b হলো -8। আবার যেহেতু এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস কিউ সমান 0 সমীকরণের বীজ 2, অতএব বসিয়ে দাও 2 স্কোয়ার মাইনাস বি কত -8 ইন্টু 2 প্লাস কিউ সমান 0, যেহেতু বি সমান -8 और 4 प्लस 16 प्लस किউ সমান 0 और কিউ সমান -20। তাহলে কিউ কত হলো -20। অন্যভাবে করা যায়, এই দুটো পাশে লিখে যোগ করে দিয়ে আলফাটা বসালে হবে, তাহলেও হবে। ঠিক আছে, নেক্সট আছে 6-এরটা। বলা আছে 1/x প্লাস 1/y ভ্যারিজিয়াস 1/x প্লাস y হলে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজিয়াস xy। তাহলে 1/x প্লাস 1/y ভ্যারিজিয়াস x প্লাস y और 1/x প্লাস 1/y সমান k/x প্লাস y। কে হচ্ছে অশূন্য ভেদ-ধ্রুবক। therefore লসক করি আমরা, কত হচ্ছে x প্লাস y বাই xy সমান k/x প্লাস y। অতএব কোণে গুণ হচ্ছে x প্লাস y এর হোল স্কোয়ার সমান k ইন্টু xy, সূত্র দিচ্ছি এটা, और एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस 2xy समान kxy और एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर डान दिके गেলোটা kxy माइनस 2xy, xy कमन k माइनस 2 एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर समान এটা। তাহলে কে একটা ধ্রুবক, 2 একটা ধ্রুবক, এদের বিয়োগফল একটা ধ্রুবক হবে। therefore एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर ভ্যারিজিয়াস। ওকে, আসি 7-এরটা।
বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব, এবি 4 সেমি এবং এসি 3 সেমি হলে ওবির দৈর্ঘ্য কত? তাহলে ছবিটাকে বলি একবার, এবি এসি লম্ব বলেছে, লম্ব বুঝেছ, এটা কি হবে অর্ধবৃত্তস্থ কোণ হবে, দ্যাট ইজ এইটা হয়ে যাবে ব্যাস, এটা হলো ও। কী দেওয়া আছে? এবি 4 সেমি, এটা দেওয়া আছে 4 সেমি, এসি দেওয়া আছে 3 সেমি, এটা হচ্ছে 3 সেমি, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে বি এ সি হলো অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ তবেই লম্ব হয়। দেয়ারফোর এই সমকোণ ত্রিভুজের এটা অতিভুজ, বিসি হলো √1 অফ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, পিথাগোরাস উপপাদ্য। অনুযায়ী দেয়ারফোর এবি কত আমাদের 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 স্কোয়ারে 16 প্লাস 3 সমান 25 সমান 5 সেমি। আমরা চাই কি? চাই আমাদের ওবির দৈর্ঘ্য অর্ধেকটা, দেয়ারফোর ওবি সমান বিসি বাই 2 সমান 5/2 সমান 2.5 সেন্টিমিটার। নেক্সট আসি 8এরটা। কি বলেছে? সমান দৈর্ঘ্য ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, নিরেট লম্ববৃত্তাকার চোঙ এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত। সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা, তাহলে সমান যেটা গোলকের যেটা উচ্চতা ওটাই ব্যাস, তাহলে যদি ব্যাসার্ধ যদি আর হয়, উচ্চতা হবে সবারই 2r করে। ধরি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, চোঙ ও গোলকের ব্যাসার্ধ, প্রত্যেকের ব্যাসার্ধ আর একক, উচ্চতা কী হবে 2r একক। কারণ যেটাই গোলকের ব্যাস সেটা তো উচ্চতা, সেটা সবার উচ্চতা হবে। তাহলে অতএব নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক, নিরেট গোলকের লম্ববৃত্তাকার না, নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউ ঘন একক। অতএব নিরেট শঙ্কু, অতএব শঙ্কু আয়তন, চোঙের আয়তন ও গোলকের আয়তনের অনুপাত সমান 1/3 পাই ইন্টু 2r কিউ করলাম ইজ টু 2 পাই আর কিউ ইজ টু 4/3 পাই আর কিউ। সবারই পাই আর কিউ চলে গেল, 2/3 ইজ টু 2 ইজ টু 4/3, 3 দিয়ে গুণ করলাম তো 2 চলে গেল, 1/3 ইজ টু 1 ইজ টু 2/3, 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 1 ইজ টু 3 ইজ টু 2। অর্থাৎ কী হলো
শঙ্কুর ও চোঙের আয়তন ও গোলকের আয়তন অনুপাত হলো 1:3:2। নেক্সট আসছি 9টা। কী বলেছে? 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে পর্ব কটা হলো? 6 মাস অন্তর দিচ্ছে, তাহলে পর্ব হলো 12/6 = 2টি। তাহলে এক বছরে সমূল চক্রবৃদ্ধি এ সমান কি সূত্র জানি আমরা? এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 r/200 টু দি পাওয়ার 2n। এই দুটো পড়ব। তাহলে এ সমান পি কত আমাদের? 6,250 1 প্লাস আর কত আমাদের? 8 200 টু দি পাওয়ার 2n কত আমাদের? 1 বছর। তাহলে 8 200 1 সমান 6,250 লসাগু 25 প্লাস 1/25 তার স্কোয়ার সমান 6,250 25 26 ইন্টু 26 25 ইন্টু 25 25 25 625 তাহলে হলো 10 সমান 26 26 676 শূন্য টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল সমান 510 টাকা। 10এরটা BOA ব্যাস বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত BA কে টি বিন্দুতে ছেদ করে। PBO 30 ডিগ্রি হলে PT এর মান কত? তো সেটা এঁকে লিখে একবার। এই BAO ব্যাস পি বিন্দুতে স্পর্শক, এটা হলো টি, এটা BOA স্পর্শক ও স্পর্শক ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, এটা লম্ব হলো। এটা আমাদের পি, এটা যোগ করলাম। কি দেওয়া আছে? PBO দেওয়া আছে 30 হলে PTA কত? তাহলে মাথা রাখবে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, এটি 30 হবে। তাহলে দেখো এটা 30, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটাও 30, তাহলে BPO 30 হলো। দেয়ারফোর POB কত হলো? 180 মাইনাস 30 প্লাস 30 60, দ্যাট ইজ 120। OB কত হলো? 120। তাহলে POA কত হলো? 180 মাইনাস 120 সমান হলো 60 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হচ্ছে। অতএব PTA কত? 90 মাইনাস 60 সমান 30 ডিগ্রি। ঠিক আছে? তো এই কোণটা যা হবে এই কোণটা তাই মাথায় রাখবে, ডাইরেক্ট করে ফেললে অসুবিধা নেই, কিন্তু এটা 2 নম্বর আছে, একটু কষে দেখাতে হবে। নেক্সট আছে 11টা। কী বলেছে? 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y সমান 1/2 হলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ারের মান কত? তাহলে 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y সমান 1/2 যোগ করছি। তাহলে 3x মাইনাস 5y প্লাস 3x প্লাস 5y বাই 3x মাইনাস 5y মাইনাস 3x মাইনাস 5y লব প্লাস হর বাই লব মাইনাস হর
যোগ ভাগ প্রক্রিয়া। और 5/5/3x কেটে গেল, অতএব 6x/10y সমান 3/-1 -1 কেটে গেল, 3 দুগুণে 6, 2 5-এ 10, এই এক্স হলো আমাদের 5y। ঠিক আছে, এবারে মান বসিয়ে করতে হবে। তাহলে এখন 3x² - 5y² বাই 3x² + 5y², এক্স কত আমাদের 5y, তাই 3 × 5y তার হোল স্কোয়ার 5y², 3 × 5y তার হোল স্কোয়ার প্লাস 5y তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 25, 75 y² - 5y² বাই 75 y² প্লাস 5y², তাহলে 70 y² বাই 80 y² ইকুয়ালস টু 0 0 কাটলো, y² কেটে গেল, হলো কত 7/8। অতএব 3x² - 5y² বাই 3x² প্লাস 5y² সমান 7/8, এটা আনসার। অন্যভাবে করা যায়, x/y বসে স্কোয়ার করে ওপর লবে 3 গুণ হরে 5 গুণ করে যোগ করো, এটা আসবে। 12টা, একটি লম্বিতকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত? তাহলে শঙ্কুর ধরি, শঙ্কুর তির্যক উচ্চতা L একক, ব্যাসার্ধ R একক, উচ্চতা H একক। আমরা কি জানি? আমরা জানি L² সমান R² প্লাস H²। কী বলেছে? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাই শর্ত অনুসারে πRL সমান √5 ইন্টু ভূমির ক্ষেত্রফল πR²। তাহলে পাই, একটা পাই কাটলো, একটা আর কেটে গেল, L সমান √5 ইন্টু আর, বসে স্কোয়ার করছি, L² সমান 5 ইন্টু R², সমান কত R² প্লাস H² সমান 5R², যেহেতু L² সমান R² প্লাস H² আমরা জানি। এটা H, এটা L, এটা R, সমকোণ ত্রিভুজ। Therefore H² সমান 4R² और H সমান 2R, অতএব H/R সমান 2/1। অতএব শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত হলো 2:1, এটা আনসার। ঠিক আছে, ওকে। এর পরের পার্টটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। তোমাদের যদি প্রবলেম থাকে তোমরা কমেন্ট জানাবে, আর সবাইকে শেয়ার করবে, ভালো অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ।